ভোর এসএসসি অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের ক্রন্দনধ্বনি। চাকরিহারা শিক্ষকদেরকে নিয়ে একটা ভয়ানক রাজনীতির খেলা চলছে, একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে, দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জন্য দায়ী কে? কেন এমনটা হচ্ছে? তারা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলেন, আপনারাই কথা দিয়েছিলেন যে 21 তারিখের মধ্যে একটা যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করে দেবো। মাননীয় শিক্ষামন্ত্রী ঘটা করে অ্যানাউন্স করলেন, আমাদের হাতে সব রিপোর্ট আছে, আমরা আজকে বললে কালকে পাবলিশ করে দেবো। 21 তারিখে যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করার কথা ছিল, আপনারা সেই মর্মেই পাবলিশ করার কথা কিন্তু আপনারা করলেন না। আপনারা উল্টে সেখানে একটা নতুন খেলা খেললেন, নতুন একটা তাদের রাজনীতি করলেন। কাকে বাঁচাতে চাইছেন আপনারা? আপনারা বললেন কিনা থার্ড কাউন্সিলিং পর্যন্ত যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে শুধুমাত্র তারাই যোগ্য, বাকি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তী সময়ে 4th থেকে 12th কাউন্সিলিং পর্যন্ত সবাই অযোগ্য। এবং নাকি আপনারা সুপ্রিম কোর্টের দোহাই দেখিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে লেখা আছে যে কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং এর পরে যাদের নিয়োগ তারা নাকি প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, প্যানেল এক্সপায়ার হয়ে তারপরে নিয়োগ হয়েছে। ভালো কথা, কিন্তু এই প্যানেল এক্সপায়ার করার পরে আপনারা নিয়োগ দিয়েছেন কেন? তাদেরকে ডেকেছেন কেন? তাদেরকে কিসের ভিত্তিতে আপনারা ডেকেছিলেন? আপনারা প্যানেল এক্সপায়ার করেছেন, তাদের কোনো রেজুলেশন পাস করেছিলেন, তারপর নিয়োগ দিয়েছিলেন। তাদের নিয়ে আপনারা খেলা খেলছেন। আপনাদের কথা ছিল যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করা। যারা শিক্ষকরা ছিলেন, চাকরিহারা শিক্ষকরা, তাদের একটাই দাবি ছিল যে আমাদের নামে একটা যোগ্য লিস্ট পাবলিশ করুন এবং উপরে লিখুন যে এরা হচ্ছে মূলত আনটেন্টেড। কারণ আপনারা যখন সুপ্রিম কোর্টে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে টেন্টেড তো বাছাই করা হয়ে গেল, এবার বলুন এদের মধ্যে কেউ আর টেন্টেড আছে কিনা, আপনারা কি বলেছিলেন? আপনারা বলছেন আপনারা কিছুই বলেননি, আপনারা বলছেন আমরা জানি না কেউ টেন্টেড আছে কিনা বা আনটেন্টেড আছে কিনা। তাহলে এবার আপনারা বলুন, সেখানে সুপ্রিম কোর্ট লিখলো যে স্পেসিফিক্যালি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাদেরকে এই স্বীকৃতি দিল। তাদের দাবি ছিল যে আপনারাই জানেন কারা যোগ্য কারা অযোগ্য। আজকে আপনারা বলছেন যে থার্ড কাউন্সিলিং এর পরে যাদের নিয়োগ হয়েছে তারা সবাই অযোগ্য। এই লিস্টটা আপনারা কেন সুপ্রিম কোর্টে সেদিন পেশ করেননি? আজকে কিসের ভিত্তিতে আপনারা এই লিস্ট পাবলিশ করছেন? সুপ্রিম কোর্ট আপনাদেরকে বলেছিল এই লিস্ট পাবলিশ করতে? সুপ্রিম কোর্ট আপনাদেরকে বলেছিল টেন্টেডদের লিস্ট পাবলিশ করতে এবং আনটেন্টেড যারা আপাতত মনে করা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের একটা স্পেসিফিক লিস্ট দিতে। তাদের দাবি ছিল শিক্ষকদের যে এই লিস্ট নিয়ে তারা রিভিউ পিটিশনে যাবেন, তাহলে সেখান থেকে ওনারা ভালো রেজাল্ট বা পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবেন। সেই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন তাদের জীবনের জন্য, তাদের জীবিকার জন্য, তাদের বেঁচে থাকার জন্য, তাদের বেড়ে ওঠার জন্য। আর আপনারা তাদেরকে রাত ভোর সেখানে সেই অফিসের সামনে দাঁড় করিয়ে রেখেছেন, কখনো লাইট অফ করে দিচ্ছেন, কখনো টয়লেট আপনারা বন্ধ করে দিচ্ছেন, করুণাময়ী পর্যন্ত সেখানে টয়লেট আপনারা অফ করে দিয়েছেন, হুমকি দিচ্ছেন শিক্ষক সুলভ আচরণ করুন। এসএসসি কমিশন থেকে আপনারা বিবৃতি দিচ্ছেন যারা যারা সুপ্রিম কোর্টের কথা মেনে স্কুলে যাবেন শুধু তাদেরকে বেতন দেওয়া হবে, বাকিদেরকে বেতন দেওয়া হবে না। আপনি শিক্ষামন্ত্রী সেদিন ঘটা করে বলেছিলেন যে লিস্ট পাবলিশ করা হবে, আর আপনি আজকে প্রেস বিবৃতি দিয়ে বলছেন মাঝরাতে আপনি প্রেস বিবৃতি দিয়ে বলছেন কিনা যে এসএসসি এখন রিভিউ পিটিশনে যাবে বা সরকার রিভিউ পিটিশনে যাবে, তার আগে কোনো লিস্ট পাবলিশ হবে না। তাহলে সেদিন কেন আপনি ঘটা করে বলেছিলেন? আজকে কেন আপনি সেই কথাটাই বললেন? যে আপনার কমিশন কেন সেই কথা বললো যে 3টে কাউন্সিলিং পর্যন্ত যাদের নিয়োগ হয়েছে তারাই শুধুমাত্র বৈধ? 3টে কাউন্সিলিং পর্যন্ত যাদের নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে 90% টেন্টেড ক্যান্ডিডেট আছে, তাহলে কি তারা অযোগ্য? কি বোঝাতে চাইছেন আপনারা? কি করতে চাইছেন আপনারা? তাহলে যদি চতুর্থ কাউন্সিলিং দ্বাদশ কাউন্সিলিং পর্যন্ত যাদেরকে ডেকেছেন তারা যদি অবৈধ, আপনারা কেন তাদের লিস্ট দেননি? কি চাইছেন আপনারা? আপনারা কি চাইছেন যে এখান থেকে আবার একটা আলাদা গ্রুপ তৈরি করতে? এখানে আবার একটা টেন্টেড আবার একটা নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে গ্রুপ তৈরি করবেন? আনটেন্টেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেড এর মধ্যে একটা গ্রুপ তৈরি করবেন এবং তাদেরকে টেন্টেডদের সঙ্গে মিশিয়ে দিয়ে আবার একটা জোট ঘোট পাকিয়ে আপনারা আবার চাইছেন যে পুরো প্রসেসের মধ্যে স্টে আনার জন্য, পুরো প্রসেসের মধ্যে স্টে করিয়ে আবার সেই অযোগ্যদের বাঁচাতে চাইছেন আপনারা? কি চাইছেনটা কি? কাদের নিয়ে খেলা করছেন? কাদের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, তাদের বাস্তবতাকে নিয়ে আপনারা খেলা করছেন? এবং এই অধিকার আপনাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছে এই অধিকার আপনাদের? এমন পরিস্থিতির মধ্যে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন সবাইকে। একটা ভয়ানক পরিস্থিতি। সামনে প্রাইমারি প্যানেল রয়েছে, সামনে আরো অনেক অনেক রয়েছে। সবার জীবন নিয়ে কি আপনারা এইভাবে খেলা খেলবেন? যাই হোক, পরিস্থিতি
অত্যন্ত ভয়ানক হয়ে উঠছে এবং এমন একটা জায়গার দিকে এগোচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে সরকার তাদেরকে নিয়ে রাজনীতি করছে, তাদেরকে হাতিয়ার করে নিজেকে সেভ করতে চাইছে, নিজেকে বাঁচাতে চাইছে। এবং এরকম পরিস্থিতিতে কোনো একজন মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি ভাবে খেলা হচ্ছে, এই খেলা কিন্তু কোনোভাবে খেলতে দেওয়া উচিত নয়। কারণ আজকে যাদের সঙ্গে হচ্ছে পরবর্তী সময় আরো অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটবে। প্রাইমারিতে 63,000 শিক্ষকের চাকরি হুমকির মধ্যে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য দায়ী কে? কারা দায়ী? এইভাবে খেলতে দেওয়া হবে না। সবাই যোগ্য শিক্ষকদের সঙ্গে দাঁড়ান, সবাই সবাই মিলে তাদের সঙ্গে না দাঁড়ালে আজকে কিন্তু এই পরিস্থিতি আমাদেরকেও একদিন ছাড়বে না, কোনো মানুষকে একদিন না একদিন ছাড়বে না। সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি করবেন? আপনি এই মানুষদের পাশে দাঁড়াবেন, এই যোগ্য মানুষদের পাশে দাঁড়াবেন, নাকি আপনি এই সরকারের পাশে দাঁড়িয়ে সরকারকে সাপোর্ট করবেন, নাকি ভালো মানুষ হয়ে চুপটি করে বাড়িতে বসে থাকবেন? ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, আমাদেরকেই ভোগ করতে হবে।